বন্ধুরা, তোমরা যদি কলকাতা নাইট রাইডার্সের ফ্যান হয়ে থাকো তাহলে তোমাদের কাছে এর থেকে বড় সুখবর হতে পারে না। চলতি সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ব্যাট হাতে কার্যত গর্জন করে চলেছে আমাদের নবাগত আজিঙ্কা রাহানে। হ্যাঁ বন্ধুরা, লিগ পর্ব থেকে নকআউট মুশতাক আলীর 6টি ইনিংসে 5টি হাফ সেঞ্চুরি করল আজিঙ্কা রাহানে এবং কোয়ার্টার ফাইনালে তো একটা অনবদ্য 84 রানের ইনিংস খেলে পুরো একেবারে একতরফা ম্যাচ করে দিয়েছিল। তেমনই আবার বড়োদার বিরুদ্ধে আজকে অর্থাৎ শুক্রবার আবারও একটি ঝোড়ো ইনিংস খেলে দিল আজিঙ্কা রাহানে। আর মাত্র 2 রানের জন্য নিজের বহুল প্রাপ্য সেঞ্চুরিটি মিস করে দিল কলকাতা নাইট রাইডার্সের এই তারকা। বন্ধুরা, ভিডিওতে আগে যাওয়ার আগে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা আইপিএল এবং কেকেআরের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি কেকেআরের একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে অবশ্যই করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। বন্ধুরা, 13ই ডিসেম্বর অর্থাৎ শুক্রবার সৈয়দ মুশতাক আলী ট্রফির প্রথম সেমিফাইনালে চিন্নস্বামী স্টেডিয়ামে কুনাল পান্ডিয়ার বড়োদার বিরুদ্ধে শ্রেয়াস আইয়ারের মুম্বাই ইন্ডিয়ান্স নেমেছিল এবং টসে জিতে শ্রেয়াস আইয়ার বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল। তবে শুরুতে ব্যাট করতে নেমে 20 ওভারে 7 উইকেট হারিয়ে বিনামূল্যে 158 রান সংগ্রহ করেছিল কুনাল পান্ডিয়ার বড়োদা। কুনাল পান্ডিয়া 24 বলে 30 রান করলেও তার ভাই অর্থাৎ হার্দিক পান্ডিয়া একেবারে ব্যর্থ হয়েছিল। হার্দিক পান্ডিয়া এই দিনে 6 বলে মাত্র 5 রান করে আউট হয়ে গিয়েছিল, যার মধ্যে মাত্র একটি 4 মেরেছিল। এছাড়াও বলতে গেলে বড়োদার হয়ে 24 বলে 36 রানের অপরাজিত থেকেছিলেন শিবালিক শর্মা এবং এটাই ছিল বড়োদার বিরুদ্ধে তার হাইয়েস্ট স্কোর। এবার মুম্বাইয়ের হয়ে 2 ওভারে 11 রান খরচা করে 2 উইকেট নিয়েছিল সূর্যাংশু শেষ। একটি করে উইকেট দলে নিয়েছিলেন মোহিত অবস্থি, শার্দুল ঠাকুর, শিবম দুবে, অথর্ব অঙ্কলেকার এবং শার্দুল ঠাকুর 4 ওভার বল করে 46 রান খরচ করেছিলেন। বন্ধুরা, এইবার পাল্টা ব্যাট করতে নেমে মুম্বাই মাত্র 17.2 ওভারেই হাতে 6 উইকেট থাকতে থাকতে 164 রানের টার্গেটটি অনায়াসে প্রাপ্য করে নেয় এবং উঠে যায় ফাইনালে। আর এই মুম্বাইয়ের সবচেয়ে বড় হিরো হয়ে উঠে আসেন আমাদের কলকাতা নাইট রাইডার্সের আজিঙ্কা রাহানে। ওপেন করতে নেমে ব্যাট হাতে ব্যর্থ হন পৃথ্বী শ। তিনি 2টি বাউন্ডারির সাহায্যে 9 বলে 8 রান করেছিল, তবে মাঠ ছেড়ে দিয়েছিল তাড়াতাড়ি। এর পাশাপাশি নিশ্চিত হাফ সেঞ্চুরিও ছাড়া করেছিল কলকাতা নাইট রাইডার্সের প্রাক্তন অধিনায়ক শ্রেয়াস আইয়ার। শ্রেয়াস আইয়ার 30 বলে 46 রান করে তবে আউট হয়ে ফিরত যান। এর পাশাপাশি ভারতীয় দলের তারকা ব্যাটার এবং ক্যাপ্টেন সূর্যকুমার যাদব 7 বলে করে মাত্র 1 রান, তবে আজিঙ্কা রাহানে একেবারে ক্রিজে দাঁড়িয়েছিল শিকড় গেড়ে এবং আজিঙ্কা রাহানের 6টি 4 এবং 2টি ছক্কার সাহায্যে 28 বলে নিজের ব্যক্তিগত অর্ধশত রানটি পূরণ করেছিল। তবে তিনি এখানে থেমে থাকেননি, তিনি মাত্র 2 রানের জন্য শেষ পর্যন্ত 17 রানটি হাতছাড়া করেছিল এবং 48 বলে 98 রানের এই দুর্দান্ত ইনিংসটিতে তিনি 11টি 4 এবং 5টি বড় বড় ছক্কা খেলেছিল। আর আজিঙ্কা রাহানের এই দুর্ধর্ষ ইনিংস দেখে কলকাতা নাইট রাইডার্সের সমস্ত ফ্যানরা অত্যন্ত খুশি হবে এবং আশা করা যাচ্ছে তার এই দুরন্ত এবং বিধ্বংসী ফর্মসে কলকাতা নাইট রাইডার্সের জার্সিতে 2025-এর আইপিএলেও দেখাবে এবং কলকাতা নাইট রাইডার্সকে আবার 2024-এর ন্যায় 2025-এ ট্রফিটাও ঘরে আনতে সাহায্যও করবে এবং তার যদি এই দুর্দান্ত ফর্ম ধরে রাখে তাহলে কলকাতা নাইট রাইডার্সের পরবর্তী বছর অবশ্যই তাকে ক্যাপ্টেন হিসাবে নির্ধারিত করতে চলেছে। বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত ছিল। বন্ধুরা, তোমাদের কী মনে হয় কলকাতা নাইট রাইডার্স আজিঙ্কা রাহানের এই দুর্দান্ত ফর্মটি কাজে লাগাবে এবং তাকে ক্যাপ্টেন হিসাবে কি নিযুক্ত করতে চলেছে? বন্ধুরা, তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারো। ততক্ষণ জন্য বাই বাই।